আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আজকে আমরা যে অঙ্কটি করব সেটি হলো ক অনুপাত খ ইকুয়াল 3/4, খ অনুপাত ক ইকুয়াল 5/6 হলে ক অনুপাত খ অনুপাত ক কত হবে। এটা মূলত আমাদের নবম দশম শ্রেণীর অনুশীলনী 11 বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত এখান থেকে নেওয়া। এটা মাদ্রাসা বোর্ড 2020 সালে আসছে, এটা মানে 2020-এ আসছে। এই ক্যাটাগরি এমসিকিউগুলো প্রায় পরীক্ষাতে আসতে দেওয়া যায়, বিশেষ করে চাকরির পরীক্ষাতেও এই ক্যাটাগরির অঙ্কগুলি আসে। এই অঙ্কটা করার ক্ষেত্রে আমরা দুইটা নিয়ম অবলম্বন করতে পারি। কীরকম? এখানে কী দেওয়া আছে? ক অনুপাত খ অনুপাত গ। আচ্ছা, আমরা এটা এভাবেই করতে পারি সহজ, ক অনুপাত খ অনুপাত গ। আমরা দেখি প্রথমে কি আছে, ক অনুপাত খ সমান কত? 3/4। তাহলে কর জায়গায় কত? প্রথমটা হচ্ছে ক, পরেরটা হচ্ছে কি খ। ওকে, দিলাম। পরেরটা হচ্ছে খ অনুপাত গ, তার মানে খ আছে কত? খতে আছে 5 আর গতে কি আছে 6। আচ্ছা, তাহলে এখানে আমাদের কি আছে? এখানে ফাঁকা ঘর রয়ে গেছে, এখানে ফাঁকা আছে, এখানে ফাঁকা আছে, ঠিক আছে। এখন এখানে এই ফাঁকা ঘরের আগে যে সংখ্যাটা থাকবে, ফাঁকা ঘরের আগে কত আছে? 4 আছে। আমরা এই ফাঁকা ঘরে কি বসাবো? 4 বসাই দেব। আর এইখানে ফাঁকা ঘরের আগে কত আছে? 5 আছে। তাহলে এখানে আমরা কি করব? 5 বসিয়ে দেব, ঠিক আছে। মানে এইভাবে যদি আমাদের 4টা সংখ্যার ক্ষেত্রেও হয় সেম, ফাঁকা ঘরের আগের সংখ্যায় যা থাকবে আমরা সেটাই বসিয়ে দেব। এখন আমরা দিতে পারি 4×6 কত, তখন আমরা গুণ করে নেব। 4×6 কত? 24, 4×5 20 আর 3×5 15। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে আমি কি বললাম? প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে, প্রথমে আমরা কি করব? প্রথমে আমাদের কাজ হচ্ছে ক অনুপাত খ। এখানে ক অনুপাত খ আমরা এখানে তিনোটায়, যেহেতু ক অনুপাত খ অনুপাত গ বের করতে বলছে, আমরা তিনোটায় লিখে নেব। ক অনুপাত খ অনুপাত গ তিনোটাই আমরা লিখব, ঠিক আছে। লেখার পরে তারপরে আমরা ধারাবাহিকভাবে লিখব যে ক অনুপাত খ সমান কত আছে? 3 এবং 4, যে 3 এবং 4 আমরা লিখলাম। পরে খ অনুপাত গ সমান কত আছে? খ অনুপাত গ সমান আছে কত? 5/6। তখন আমাদের যে এখানে খালি অংশ যেটুকু থাকবে, এটার আগে যেই সংখ্যাটা থাকবে আমরা সেটাই বসিয়ে দেব। এখানে আগে যেই সংখ্যাটা থাকবে সেটাই বসিয়ে দেব, তারপর এটা গুণ করে দেব, যেটা আসবে সেটাই উত্তর, ঠিক আছে। তাহলে এখন আমি আপনাদেরকে আরেকটা অঙ্ক দিই। সেটা হচ্ছে এখানে বলা আছে আরেকটা, আমরা সালভিত্তিক অঙ্ক আমরা করতে পারি। কি আছে? পি অনুপাত কিউ ইকুয়াল 3/5। পি অনুপাত কিউ ইকুয়াল কি? 3/5। আবার কিউ অনুপাত আর সমান দেওয়া আছে 2/3, এটা দেওয়া আছে, ঠিক আছে। এখন বলা হয়েছে যে পি অনুপাত আর এর মান কত, মানে তিনোটাও বলতে পারে বা পি আর আর এর মান বলতে পারে। তাহলে এখানে আমরা যেটা করতে পারি, আমরা কি করব? হ্যাঁ, এখানে আমরা করব পি অনুপাত কিউ অনুপাত আর। এখানে আমরা এভাবে লিখে, তাহলে পি এর কত আছে? 3/5 আছে, যে 3/5। তারপরে কিউ আর, তাহলে কিউ এর এখানে কত আছে? 2/3। তাহলে এখানে খালি জায়গায় আছে, তাহলে খালি জায়গায় আমরা বসিয়ে দিব কত? এখানে 5 আছে, তাহলে এখানে আমরা 5 বসাবো, ঠিক আছে। এখানে কি আছে? 5 আছে বিদায় এখানে আমরা কি 5 বসাবো। এখানে 2 আছে বিদায় এখানে আমরা কি 2 বসাবো। পরে গুণ করে নিব, যে তাহলে আর এর মান কত হইল? 3×5 15। কিউর মান কত হইল? 5×2 10। পির মান কত হলো? 3×2 6। তাহলে আমাদের উত্তর কি চাইছে? পি আর এর মান নির্ণয় করো। তাহলে পি আর, তাহলে পি হচ্ছে কত? পি হচ্ছে 6 আর হচ্ছে কত? 15, ঠিক আছে। তাহলে 6 আর 15 আছে। এখন 6 এবং 15 আছে। আমরা ইচ্ছে করলে এটাকে একদম সংক্ষিপ্ত আকারেও করতে পারবো, যে এখানে দুটোটায় 3 দেওয়া যায়। 3×2 6, 3×5 15, মানে 2/5। মানে এই ক্যাটাগরির অঙ্কগুলো আমাদের কি
চাকরির পরীক্ষাতেও আসতে দেখা যায় এবং নবম দশম শ্রেণীর দাখিল এসএসসি পরীক্ষাতেও এই ক্যাটাগরি এমসিকিউগুলো আসতে দেখা দেয়। ঠিক আছে, এই ক্যাটাগরি যে অঙ্ক যতগুলি আছে এগুলো আমরা সবগুলা বাছাই করার চেষ্টা করবো ইনশাল্লাহ।